সুপ্রভাত। আজকে এই ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে আমি খুব কষ্ট করেই মনের মধ্যে অনেক কষ্ট ব্যথা বেদনা নিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গায় আজ থেকে প্রায় 3 মাস আগে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমি একটা ভিডিও করেছিলাম, যেটা ডুরিয়া থেকে তপনা যাওয়ার রাস্তায় এই বিভৎস একটা খারাপ অবস্থা, একটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তাটা তৈরি হয়েছিল সেই রাস্তার একটা খারাপ অবস্থা তুলে ধরেছিলাম। সেটাকে আবার পুনরায় গ্রামবাসীর অনুরোধে আবার তো এখানে বসে উপস্থিত, এটা নিয়ে সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লেখালেখি থেকে শুরু করে ব্যাপক প্রচার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তা মেরামতের কোনো রকম সুরা হয়নি। সেই জন্য আবার এই রাস্তায় আমরা নেমেছি। দেখুন এই রাস্তাটা এত দুরবস্থা হয়েছে, একদম মেন রাস্তা থেকে নিচটা প্রায় অনেকটা নিচে নেমে গেছে আগের তুলনায়। আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আস্তে আস্তে রাস্তাটা দেখুন নদীর দিকে গ্রাস করে নিচ্ছে। এই নদীতে আমি নামছি, নদীতে গ্রাস করে নিচ্ছে। আজকে ডিসেম্বর মাসের এই শেষ সপ্তাহে যদি রাস্তাটা এই কন্ডিশন হয়, তাহলে ভাবুন আগামী জুন জুলাই ওই রাস্তাটা হয়তো এই নদী গর্ভেই চলে যাবে। তো আমাদের কিন্তু রাস্তা তৈরি করা আমার কাজ নয়, মানুষকে সচেতন করা এবং মানুষকে ঠিকঠাক জায়গায় পৌঁছানোর বার্তায় আমার দেওয়া এবং সমাজকে সঠিক রাস্তা দেখানো হচ্ছে আমাদের কর্তব্য। এখানকার সাধারণ মানুষ, এইসব গ্রামাঞ্চলে মানুষ শুধুমাত্র পঞ্চায়েত এবং ব্লক অফিস চেনে, কিন্তু পঞ্চায়েত বা ব্লক অফিসের এগুলো কাজ নয়। এই কাজটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা, সেই জায়গায় ঠিকঠাক পৌঁছতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে দেখুন, আমরা ওই তপনা গ্রামের কিছু মানুষদের সঙ্গে কথা বলবো, তাদের দুরবস্থার কথা শুনবো। আচ্ছা, আপনাদের রাস্তাটা তো দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে, তাই না? আপনাদের তো যাতায়াত খারাপ, অবস্থা খারাপ। আপনারা কি কখনো কারো কাছে আবেদন করেছেন? আবেদন করেছেন মেম্বারদের কাছে যথেষ্ট মেম্বার। আচ্ছা, আপনাদের এই রাস্তা তো অনেক ভালো ছিল, আগে খুব অল্প সময় পৌঁছতেন। এখন আপনার কতটুকু সময় লাগছে, বেশি না কম লাগছে? না, এখন এখানে সময় লাগে যেতে আসতে। আচ্ছা, আপনাদের সাধারণ মানুষের যে এত দুরবস্থা, রাস্তা খারাপ, ওই জায়গাটা বড় গর্ত, এটা তো দুদিন পর হয়তো গর্ভে চলে যাবে। তাহলে এই 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 সমস্যাগুলো সমাধানের জন্য তো আপনাদেরকে আবেদন করতে হবে, তাই না? তা আপনাদের কি কি সমস্যা হচ্ছে যদি আপনি বলেন, আপনি তো টোটো চালিয়ে এলেন। রাস্তা খুব খারাপ, বন্যার সময় তো ডুবে যায় গোটা রাস্তা। আর এদিকে বন্যার জলটা উঠে এই ছোট রাস্তা পাস হচ্ছে না, দিয়ে রাস্তাটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, এই আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা তো আগামী বর্ষাতে না মেরামত হলে তো চলে যাবে। তখন তো আপনারা আর যেতে পারবেন না। একদম যেতে পারবেন না। আচ্ছা, আমি আরেকবার একটু দেখুন, এখানে টোটোতে 2 জন মহিলা যাত্রী আছে, তাই না? এনাদের কোলে বাচ্চা আছে, আপনারা লক্ষ্য করছেন। তারাও কিন্তু, আচ্ছা আপনারা তো এই তপনা গ্রামের বাড়ি তো? আচ্ছা, আপনারা তো কোথাতে গেছিলেন? আমরা চাতরা গেছিলাম। কি করতে গেছিলেন? আচ্ছা, এই যে রাস্তায় অবস্থা, আপনাদের কি কি অসুবিধা হয়? ওই অসুবিধা আছে, কত ঝাঁকার হচ্ছে, যে এই রাস্তা এমনি আছে, যাওয়া যায় না, গাড়ি ঘোড়া কত কষ্ট হতে এসছে। আর অসুস্থ লোক নিলে তো আরো অসুবিধা হচ্ছে, ভিতরে মানুষেরই উঠিয়েছে। আচ্ছা, আপনি তো কোলে বাচ্চা আছে, বাচ্চাটাকে তো ডাক্তার দেখাতে নিয়ে গেছেন নিশ্চয়ই। ডাক্তার দেখাতে। তো এই রাস্তাতে আপনাদের তো খুব অসুবিধা হয়, তাই খুব না? অসুবিধা হচ্ছে, রাস্তা খারাপ, কত ঝাঁকার হচ্ছে। আচ্ছা, বর্ষাকালে আপনাদের তো আরো অবস্থা খারাপ হয়, তাই না? মালে ডুবে যেতে হয়, মাজা থাকা ডুবে যেতে হয় বন্যাতে। এই 22 পুকুরে তল দিয়ে কত অসুবিধা হয়, বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে ওই রাস্তাতে ওই মাজা পানিতে ডুবে যেতে হচ্ছে। আচ্ছা, যে মহিলারা অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা আছে, তাদেরকে অ্যাম্বুলেন্সে বাইরে নিয়ে যেতে হয়, বা যারা অসুস্থ আছে বয়স্ক, তাদের কি সমস্যা আপনারা বুঝলেন? ওই খাটে করে নিয়ে যেতে হয়, চেড়ে নিয়ে যেতে হয়, না তো পাক দিয়ে নিয়ে যেতে হয়, কত অসুবিধা। মহিলা ডেলিভারি দিতে হলে কত হয়, ঘাড়ে করে নিয়ে যায়। আচ্ছা, তাহলে আপনারা এখানে দেখছেন, এখানে সমস্ত এই যে সাধারণ মানুষের মুখ, এই তারা যে এত সমস্যার মধ্যে আছেন, এই যে মহিলাদের মুখ দিয়ে শুনছেন, অন্তঃসত্ত্বা মহিলা বয়স্ক থেকে শুরু করে এক কোমর মাজা পানি নিয়ে তারা কিন্তু বর্ষাকালে পার হয়। তো এই দুরবস্থার কথা কিন্তু ব্লক বা প্রশাসন বা পঞ্চায়েত এর কোনো কাজ নয়, এটা বারবার বলছি। এই কাজটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা, WBSRD। তো তাদের কাছে আপনারা যদি ঠিকঠাক আবেদন করেন, আমরাও প্রতিবেদনের মাধ্যম দিয়ে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা একটু মানবিক হন, বা যারা অঞ্চলে বিভিন্ন বড় নেতা নেত্রী আছেন তাদেরও আমি অনুরোধ করছি, যদিও আপনাদের আওতা পড়ে না, কিন্তু যতটুকু হোক আপনারা একটু মানুষের পাশে থাকুন। এই সব মানুষের মুখ, এই সব মহিলা, এই সব বাচ্চা বা প্রসূতি মেয়ে থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকের কথা ভেবে আমি চাই যে এই রাস্তার অবশ্যই উন্নয়ন হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মুখের কথা ভেবে অবশ্যই আপনারা একটু সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ। ক্যামেরাম্যান নাজমুল হকের সঙ্গে আমি কাজী গোলাম মহিউদ্দিন, তপনা ডুরিয়া রাস্তা।
একদম নদীর ধারে। থ্যাংক ইউ।